আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা জুমার 54 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তোমাদের উপর আযাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো। তার আযাব আসার পরে তোমাদেরকে সাহায্য করা হবে না। প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক আছে, সেগুলো দেখুন। নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা গোটা কোরআনকে বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, লক্ষ্য করুন, ওয়া আনিবু, ওয়া আনিবু, আর তোমরা অভিমুখী হও। টার্ন, আল্লাহ অর্ডার করেছেন। এটা একটা ইম্পারেটিভ ভার্ব। আনিব হলো গিয়া অভিমুখী হও সিঙ্গুলার, আর আনিবু মানে তোমরা অভিমুখী হও। ওয়াও আলিফ। ইলা, প্রতি, কার প্রতি? রব্বিকুম, তোমাদের রবের। দেখেন, রব্বি, রব্বি, এই যেটা কারণ হলো গিয়া সামনে হরফে জারের কারণে, এই জন্য জের হয়েছে। আর কুম তোমাদের, রব্বিকুম তোমাদের রবের প্রতি আল্লাহ অভিমুখী হতে বলছেন। ওয়া, আর আসলিমু আত্মসমর্পণ করো। তোমরা আসলিম মানে তুমি আত্মসমর্পণ করো, আর আসলিমু তোমরা আত্মসমর্পণ করো। লাহু তার কাছে। দেখো প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ অভিমুখী হওয়ার জন্য আদেশ করেছেন। ইম্পারেটিভ ভার্ব, দুটো কিন্তু ইম্পারেটিভ ভার্ব, আদেশ। আমাদের বুঝতে হবে, যারা দীর্ঘদিন ক্লাস করতেছেন আপনারা যা বুঝতে পারতেছেন এখন, যে কোনটা আদেশমূলক, কোনটা নিষেধমূলক, কোনটা না সূচক বা কোনটা ইন্টারগেটিভ, এখন কিন্তু কিছুটা বুঝতে পারছেন আশা করি। তো এই দুটি আপনার দেখুন ইম্পারেটিভ ভার্ব এবং আদেশ করেছেন। আর আপনারা জানেন যে ইম্পারেটিভ ভার্ব সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় ওয়াও আলিফ দিয়ে। তুমি, তোমরা, তুমি, তোমরা ওয়াও আলিফ দিয়ে হয়। আবার এই ওয়াও আলিফটা কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলারে যায় আপনার পাস্ট টেন্সে, তখন তারা হয়। এই ওয়ার অর্থটা তারা হয়, কিন্তু এই ওয়া আলিফের অর্থ তোমরা হয় যখন ইম্পারেটিভ ভার্বের সাথে মিলে। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ বলছেন যে আমাদেরকে ভাই সবাইকে আল্লাহ অভিমুখী হতে বলছেন এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে বলছেন। আত্মসমর্পণ মানে আল্লাহর হুকুমের প্রতি, আদেশ নিষেধের প্রতি আমি সারেন্ডার করব। আমার ব্যক্তিগত আর কোনো ইচ্ছা, আমার কোনো মন যা চায় সেটা আমি করতে পারবো না। এটাই তো আসল কথা। মন চাহে কাজ নয়, রব চাহে কাজ। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যখন আল্লাহ বলছেন মিন কবলি, মিন কবলা, কবলা মানে ভাই পূর্বে। কবলা হলো পূর্বে, আর বাদা মানে পরে। আমরা বলি যে জুম্মার নামাজে কবলাল জুম্মা মানে জুম্মার পূর্বে, বাদাল জুম্মা জুম্মার পরে, যে কবলা মিন কবলি, এটা একটা হর প্রিপোজিশন আছে একসাথে, গ্রুপ ওয়ার্ড হয়ে গেল। পূর্বেই, আন মানে যে, ইয়াতিয়া কুম, ইয়াতি মানে আশা, কুম মানে তোমাদের উপরে। এখন আল্লাহ অভিমুখী কখন হবেন, আল্লাহর প্রতি আত্মসমর্পণ কবে করবেন, এটা আল্লাহ বলে দিছেন। কবে আসবে, কি আসবে? আল আযাব, শাস্তি, পানিশমেন্ট। আমাদের উপরে যখন শাস্তি এসে যাবে, এই আসার পূর্বেই কিন্তু কাজটা করতে হবে ভাই। আমাদের ভিতরে অনেক টেন্ডেন্সি আছে, দেখেন আমরা যেই যে প্রফেশনে থাকি না কেন, কেউ চাকরি বাকরি করে বা কেউ ব্যবসা বাণিজ্য করে বা বিভিন্ন প্রফেশনে মানুষ দেখবেন যে যারা চাকরি করে তারা বলবে ঠিক আছে আমরা রিটায়ার্ডের পরে মোটামুটি হজে যাবে, মোটামুটি ইসলামের পথে তখন মানে মসজিদে পড়ে থাকবে আর কি, এরকম একটা টেন্ডেন্সি। এই হলো কি আমাদের বাস্তবতা। অতএব এখন চাকরি বাকরি করে যে যা যত পারে কামিয়ে নেয়, সেটা হোক বৈধ অবৈধ,
হোক হারাম হালাম, এগুলো কোনো তোয়াক্কা করে না। আসলে সেটা না। আপনি এখন বুঝতেছেন, এখনই আপনাকে এই কাজটা করতে হবে, আল্লাহ অভিমুখী হতে হবে, আত্মসমর্পণ করতে হবে, এখনই করতে হবে। কারণ আপনার আমার আযাব কখন এসে যাবে আমরা কিন্তু কেউ জানি না, কেউ জানি না। অতএব এখন যদি আপনি বুঝতে পারেন যে আল্লাহর কথাগুলো, যে ইয়েস, আযাব আসার পূর্বেই করতে হবে, আপনাকে এখনই করতে হবে, এক্ষুনি। আগামীকালকে যেন আর সময় দেওয়া যাবে না। কেন আযাব আসবে বাগতাতান, হঠাৎ করে আসবে, আল্লাহ বলছেন। তো প্রিয় মতা, আযাব কি? বিভিন্ন ক্যাটাগরি আযাব। ফাইনাল আযাব তো আপনার মৃত্যু। মৃত্যু তো যে কোনো সময় হতে পারে। আপনি বলতে পারেন যে আগামীকাল আমার মৃত্যু হবে, অতএব আমি আগামীকালে এই কাজটা করব, ভালো হয়ে যাব। জি না। তা আসেন আমরা আল্লাহর এই কথাগুলো বোঝার চেষ্টা করি, আমরা এক্ষুনি আল্লাহ অভিমুখী হয়ে যাই। আপনার আমার ভিতরে যত প্রকারের ত্রুটি রয়ে গেছে সেগুলো আমরা দূর করে ফেলি। সুম্মা এরপরে লা ইউনসারুনা, তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না। এই শব্দটা আসছে নাসারা থেকে। আপনারা জানেন যে নাসারা, সে সাহায্য করেছে, ইয়াংসুর সাহায্য করে বা করবে। এটা হল পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসে সাধারণত পেশ দিয়ে হয়। প্রথমটা হয় পেশ, বর্তমানকালে শেষের অক্ষর পূর্বে হয় জবর। তুংসারুনা। যারা আমাদের পিছনের ক্লাসগুলো দেখেছেন, আপনারা দয়া করে আমাদের ডেসক্রিপশন বক্সে এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লেলিস্ট আছে, ওখানে পেসিভ ভয়েসের একটা ক্লাস আছে, সেটা আপনারা ক্লিয়ারভাবে দেখুন, বুঝতে পারবেন যে পেসিভ ভয়েসে কীভাবে তৈরি করা হয়। তো আল্লাহ বলছে তোমাদেরকে সাহায্য করা হবে না, আল্লাহ বলে দিয়েছেন। এখন যদি আমি অন্যায়ের উপরে, পাপের উপরে, খারাপের উপরে, হারাম হালাল তোয়াক্কা না করে, বৈধ অবৈধ তোয়াক্কা না করে যেই জীবন যাপন করি, লাইফস্টাইল করি, আর যদি আল্লাহর কাছে সাহায্য চাই, কি ভাই কাজ হবে? হবে না। আমাকে আল্লাহ অভিমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে ভাই। অনেকেই বলে থাকে যে উনি এখন বর্তমানে খুব আল্লাহমুখী হয়ে গেছে। দেখা যাচ্ছে অনেকে, দেখা যায় বিভিন্ন সময় দেখে মানুষের ভিতরে চেঞ্জ এসে যায়, যে বেশ এখন খুব ধার্মিকভাবে চলে, বা উনি আগে দাঁড়িয়ে রাখতেন না, দাঁড়িয়ে রাখছেন, বা উনি আগে পর্দা করতেন না, পর্দা করেন, মাশাল্লাহ খুব ভালোভাবে। অনেকে কিন্তু অনেকে দেখা যাচ্ছে, তাটা মানে কি সে আল্লাহ অভিমুখী হয়ে গেছেন। তা আসেন আমরাও সবাই আল্লাহ অভিমুখী থাকবো সব সময়ের জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর যেমন প্রিয় মতো আল্লাহ বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা, আয়াতটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আর অনুসরণ করো উত্তম যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের উপর অতর্কিতভাবে আযাব আসার পূর্বেই। ওই যে অতর্কিতভাবে হঠাৎ, অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না। জি, জি, শব্দে শব্দে লক্ষ্য করুন প্রিয় মোহতারাম। ওয়া ইত্তাবিউ, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো অ্যান্ড ফলো। ইত্তাবা থেকে ইত্তাবিউ, উ প্লুরাল। আল্লাহ অনুসরণ করতে বলছেন। আহসানা, উত্তম, দ্য বেস্ট। মা মানে যা, উংঝিলা নাজিল করা হয়েছে। আংঝালা হয়ে গেল উংঝিলা, এটা একটা পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস, নাজিল করা হয়েছে। মা উংঝিলা, যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি, তার থেকে অনুসরণ করো, ফলো করো। ইলাইকুম, ইলা মানে প্রতি, কুম মানে তোমাদের, তোমাদের প্রতি। ইলাইকুম মিন রব্বিকুম, রবের পক্ষ থেকে। মিন রব্বিকুম মানে রবের পক্ষ থেকে। দেখেন মিন, মিন হলো গিয়ে হরফেজার, রব্বি জের হয়ে গেছে, কুম তোমাদের, রব্বিকুম তোমাদের রব, রব, হ্যাঁ, রব্বিকা তোমার রব, ক্লিয়ার। রব্বিহি তার রব, রব্বিহিম তাদের রব, ক্লিয়ার। তো আল্লাহ বলছে যে আর অনুসরণ করো উত্তম যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। আসলে প্রিয় মোহতারাম, এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, একটু চিন্তা করেন। তো এখানে আপনার অনুসরণ বলতে কিন্তু গোটা কোরআনকে বোঝানো হয়েছে। আর নাজিল করা হয়েছে কি ভাই? কোরআন, সমগ্র কোরআন। এদিকে আপনি দেখেন যে আল্লাহর পক্ষ থেকে তো অনেক কিতাব নাজিল হয়েছে, যেমন তাওরাত হয়েছে, ইনজিল হয়েছে, জবুর হয়েছে, ইত্যাদি বিভিন্ন কিতাব হয়েছে। এর মধ্যে সর্বোত্তম, পূর্ণতম, কমপ্লিট কোড অফ লাইফ হলো গিয়া কোরআন।
তাহলে এই কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে, তাওরাত বা ইনজিল অন্য কোনো সব কিতাব বাদ দিয়ে, নাম্বার 1। এছাড়া আপনি চিন্তা করেন যে কিতাবের সর্বোত্তম যে দিক আছে তা অনুসরণ করতে বলেছে। এই কিতাবের ভিতরে অনেকগুলো দিক আছে, সেটা অনুসরণ করা। আল্লাহ তাআলা যেসব কাজের আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, মানুষ তা পালন করবে। আর তিনি যেসব কাজ নিষেধ করেছেন তার থেকে বিরত থাকবে। এবং বিভিন্ন উপমা, বিভিন্ন কিস্সা কাহিনী বা বিভিন্ন ঘটনা আল্লাহ বলেছেন, তার থেকে আমাদেরকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে, উপদেশ গ্রহণ করতে হবে। যে ব্যক্তি নিজ তার আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, নিষিদ্ধ কাজসমূহ এবং তার থেকে বিরত থাকে, আল্লাহর উপদেশ বাণীর, আবার দেখেন কেউ কানা করিও মূল্য দেয় না, সে আল্লাহর কিতাবের এমন একটা দিক গ্রহণ করলো যাকে আল্লাহ নিকৃষ্ট দিক বলেছেন। আল্লাহ যেটা যেটা নিষেধ করেছেন, আর সে যদি সেটা মূল্য না দেয়, সে যদি তোয়াক্কা না করে, তাহলে সে কি করলো ভাই? সে এই কিতাবের উত্তম অংশটা সে মেনে নিল না, সে নিকৃষ্টতম অংশটা সে মেনে নিল। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর তিনি আল্লাহ বলছেন মিন কবলি, আবার সেই পূর্বে, আন মানে যে, ইয়াতিকুম তোমাদের কাছে আসার পূর্বে, আল আযাব শাস্তি, বাগতাতান। এই বাগতাতান কথাটা কোরআনে অনেকবার আসছে, অতর্কিতভাবে, সাডেনলি, হঠাৎ 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 দেখেন বিভিন্ন বিপদ আপদ মুসিবত আসে। প্রিয় মোহতারাম, গত ঈদুল ফিতর হয়ে গেল আমাদের দেশে। বাংলাদেশে দেখেন ঈদুল ফিতরের বন্ধে অনেক মানুষ দেশে বিদেশে বা দেশের বাড়িতে গমন করেছেন। সেখানে আপনার বাস বলেন, ট্রেন বলেন, লঞ্চ বলেন, বিভিন্নভাবে কত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা আমরা দেখেছি। এই যে সেদিনকারও যে দৌলতদিয়া একটা বাস পানিতে পড়ে গেল, আপনারা অনেকেই দেখছেন। এই বাসের ভিতরে যে যাত্রী যারা ছিলেন, এই যে বাগতাতান অতর্কিতভাবে এসে গেছে তাদের উপর আযাব। এখন এই ধরনের আযাব, এই ধরনের বিপদ আপদ মুসিবত আপনার আমার জীবনে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভাই। তাহলে আমরা কবে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করব? কবে আল্লাহ অভিমুখী হব বলেন? অতএব কবে বলতে আর কোনো শব্দ নেই, এক্ষুনি, এই মুহূর্তে আপনাকে পরিপূর্ণভাবে উদখুলু ফিস সিলমি কাফা, আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, এর কোনো বিকল্প নাই। এটা আল্লাহ কিন্তু ভালোভাবে বুঝাচ্ছেন যে অতর্কিতভাবে আপনার আমার জীবনে কিন্তু আযাব আসবে, আসতে পারে। আর সেই মৃত্যু নামক সেই ঘটনা যদি ঘটে যায়, আর কিন্তু উপায় থাকবে না যে হায় হায় আমি আরেকটু সময় যদি পাইতাম, অনেক কিছু করতাম, আফসোস করতে হবে। তা আসেন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ যেটা বলছেন, যে এই কিতাব যেটা নাজিল হয়েছে এর উত্তম দিকগুলো তোমরা গ্রহণ করো। আর এর থেকে যে বিভিন্ন ঘটনা আল্লাহ অনেক উপমা দিয়েছেন, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করে সেগুলো আমরা বর্জন করব। যেইভাবে মানুষ আযাবে আপতিত হয়েছে, যে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ সেই পথে না যেই পথে আপনার গজব, আপনার লানত ছিল, সেই পথ ছাড়া আমরা যেই পথে আপনি নিয়ামত দিয়েছেন, নিয়ামতে ভসীভূত করেছেন, তাদের পথে আমরা যেতে চাই। আল্লাহ আমাদের সবাই বোঝা তৌফিক দান করুন। প্রিয় মোহতারাম, ওয়ামানি আর আনতুম তোমরা, এটা জানেন যে আনতুম হলো কি তোমরা, ডিটাচড। আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আনতুম তোমরা, লা তাশউরুন আসলে তোমরা উপলব্ধি করতে পারতেছো না, বুঝতে পারতেছো না। শারা শব্দ থেকে, শারা ইয়াশারু, আশআরু তাশারু, ইয়াশারু নাশারু, তাশারু না ইয়াশারু না, ক্লিয়ার? লা তাশআরুনা, আসলে তোমরা বুঝতে পারতেছো না। বুঝবা, হাইরে বান্দা বুঝবা, কিন্তু সেদিন তোমার টাইম থাকবে না। প্রিয় মোহতারাম, আসুন আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ এমন ভাবে বলতেছেন আমাদেরকে, আমরা বুঝবো আল্লাহর কথাগুলো। কি কত সুন্দর সুন্দর কথা আল্লাহ কোরআনে বলছেন, অথচ আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। পৃথিবীতে একমাত্র বই এইটাই যেটা মানুষ পড়ে কিন্তু বুঝে না। আসেন আমরা কোরআন পড়বো এবং আল্লাহর কথাগুলো বুঝবো, বোঝার সাথে সাথেই
আমরা বলবো ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। হে আল্লাহ, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আর আমরা তো তোমার দিকেই অভিমুখী হচ্ছি, সবাই তো তোমার দিকেই যাচ্ছি। দেখেন যত অ্যাক্সিডেন্ট হলো বাংলাদেশে, সে ট্রেন দুর্ঘটনা হলো, লঞ্চ দুর্ঘটনা হলো, তারপরে বাস দুর্ঘটনা হলো, যত মানুষগুলো চোখের সামনে চলে গেলেন, মারা গেলেন, তারা কোথায় গেছেন? সবাই আল্লাহর কাছে চলে গেছেন, পৌঁছে গেছেন। তা আমাদেরকেও কিন্তু সেভাবে আল্লাহর কাছে পৌঁছতে হবে। তো পৌঁছার আগে আমরা তৈরি হয়ে নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, এই কথাগুলো মানার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি। প্রিয় বন্ধুরা, ইসরায়েল লক্ষ্য করুন আমাদের গ্রামার পার্টে। তাহলে এখানে দেখেন ওয়া আনিবু, আর তোমরা অভিমুখী হও। এই শব্দটা আসছে আসলে ক্রিয়ার 4 নম্বর ফর্মের ভিতরে কয়েকটা দল আছে, আপনারা অনেকে হয়তো জানেন। তার ভিতরে আছে একটা, যেমন আত আ মানে সে আনুগত্য করেছে, অথবা আহাতা পরিবেষ্টন করেছে। ঠিক এরকম এটা আছে আ না বা, আ না বা মানে সে অভিমুখী হয়েছে। ইউনিবু সে অভিমুখী হয় বা হবে। আর আনিব অভিমুখী হও। আনিবু তোমরা অভিমুখী হও। আনিবু তোমরা অভিমুখী হও। আশা করি বুঝতে পেরেছেন। জি। এই ছেলে লক্ষ্য প্রিয়তম, ওয়া আসলিমু, আর তোমরা আত্মসমর্পণ করো। এটা ইম্পারেটিভ ভার্ব। আমরা জানি যে ক্রিয়া 4 নম্বর ফর্মে আমরা জানি যে আসলামা সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে, আর আসলিম মানে আত্মসমর্পণ করো ইম্পারেটিভ ভার্ব। আসলিমু মানে তোমরা আত্মসমর্পণ করো। এই উ মানে তোমরা, তোমরা আত্মসমর্পণ করো প্লুরাল। আশা করি বুঝতে পেরেছেন। এই ছেলে লক্ষ্য প্রিয়তম, ইত্তাবা, ইত্তাবা শব্দ থেকে আসছে। ইত্তাবা ইন ইখতালাফা ক্রিয়ার 8 নম্বর ফর্ম, মনে আছে তো? ইখতালাফা। তো ইত্তাবা সে অনুসরণ করেছে, ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করবে। আর ইত্তাবি তুমি অনুসরণ করো, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো প্লুরাল। ক্লিয়ার? আশা করি এটা আংজালা হয়ে গেল উংজিলা, প্যাসিভ ভয়েস। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।